নমস্কার সবাইকে, সাম্পাস ব্লগ অ্যান্ড সার্চকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু, আজকে হচ্ছে আমাদের বাড়ির নবান্ন। তো নবান্নটা কি? সেটা হচ্ছে মাঠে যে নতুন ধান ওঠে, সেই নতুন ধানের চাল থেকে ধান থেকে যে চাল হয় সেইটাই খাওয়া। তো চলো আজকে আমরা এই নবান্ন পুজো কি করে বাড়িতে করে থাকি ও কিভাবে নবান্ন উৎসব পালন করি ও কি কি রান্না করে খেয়ে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে, আর এইটা হচ্ছে আমার ইতুর ঘর। হ্যাঁ বন্ধুরা, ইতু লক্ষ্মী, যেটা হচ্ছে এই রবিবারে অঘ্রাণ মাসের শেষ রবিবারে এই পুজোটা সমাপন হচ্ছে। কার্তিক সংক্রান্তির দিন এই ঘট প্রতিস্থাপন করে প্রতি রবিবার নিরামিষ খেয়ে ইতুর কথা শুনতে হয়, আর অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন ইতু পুজো করে ইতু বিসর্জন দিতে হয়। এইটা মা ঠাকুমাদের কাছ থেকে শুনে সেই ছোটবেলা থেকে চলে করে আসছি। তো বন্ধুরা, এই যে দেখো আমার এই ঠাকুর ঘর, আর এইখানে দেখো আমি বৃহস্পতিবারে আম্রপল্লব দিয়ে, আলপনা এঁকে, পানকলা, ধানদুব্য দিয়ে পুজো করেছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে তো আমি বলেছিলাম যে আমার কাছে মূর্তি নেই, তাই সেই জন্য আমি ফটোতেই পুজো করে থাকি। তো কারা কারা আমার মতো ফটোতে পুজো করে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার ঠাকুরঘর আরেকবার তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার ঠাকুরঘরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে। তো চলো চটপট করে তোমাদের সাথে আমি নবান্ন মাখাটা কিভাবে করছি সেটা শেয়ার করে দিই। আমার বাড়িতে অনুষ্ঠান হবে আর বন্ধুদের সাথে শেয়ার করব না, সেটা কখনো হয়? একদমই হয় না। তো এখানে দেখো আমি ফলমূল সব নিয়ে নিয়েছি। এখানে রয়েছে শসা, কলা, মূলো, আর এখানে দেখো চালের গুঁড়ি রয়েছে, কমলা লেবু রয়েছে, আখ রয়েছে। সবগুলো দিয়ে কিন্তু আমি নবান্নটা মাখাবো। আপেল রয়েছে। তো চলো বন্ধুরা, এইবার আমি ঝটপট করে তোমাদের সাথে নবান্ন মাখাটা শেয়ার করে ফেলি। তো এইবার দেখো আমি এই বাটিটা নিয়েছি। এই বাটিটার মধ্যে এবার আমি কলাগুলোকে ছাড়িয়ে খোসা ছাড়িয়ে দিয়ে দেব। তো চলো তোমরা আমার নবান্ন মাখাটা দেখতে থাকো। তো এইবার আমি এখানে নিচ্ছি মূলো, কেননা মূলোটা কিন্তু নবান্নর একটা খুব মেন ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট। মূলো ছাড়া কিন্তু আমাদের নবান্ন হয় না, সেই জন্য আমি এখানে মূলোটাকে নিয়ে নিচ্ছি। আর মূলোটাকে একদম আমি ঝিরি করে কেটে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি কিভাবে বটিতে ঝিরি করে কাটছি। আমি কিন্তু ওই ছুরি কাঁচি দিয়ে সবজি কাটতে পারি না, সেই জন্য আমি বটি দিয়েই ভালো পারি। তো দেখো আমার কিভাবে কাটছি। এইবার আমি কেটে নিচ্ছি শসা। তো শসাটাকেও আমি একদম সেম ভাবে ঝিরি করে কেটে নেব। কেননা বন্ধুরা, যেহেতু আমি একসাথে সবগুলোকে মাখাবো, সেই জন্য সবগুলো ফল সেম অনুপাতে কাটতে হবে। শসা কাটা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি শাকালু। তো শাকালুটা দেখেছো বন্ধুরা কতটা সাদা, একদম নতুন উঠেছে। আমার তো শাকালু খুব ভালো লাগে। তো এই যে দেখো শাকালুটাকেও আমি একদম ঝিরি করে কেটে নিচ্ছি। তো শাকালু আমার কাটা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি আপেল। আপেলটাকেও কিন্তু আমি ছোট স্লাইস করে কেটে নেব। তো এই হচ্ছে আমার নবান্ন মাখার পর্ব চলছে। সাথে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। যখন ছোটবেলা আমি বাবা যখন চাকরি করতো কোয়ার্টারে, আমরা কোয়ার্টারে থাকতাম, আর সেটা একদম একটা গ্রাম। তোমাদের সাথে অনেকদিন বলি শেয়ার করব বলে শেয়ার করা হয় না, তবে খুব শীঘ্রই তোমাদের সাথে আমি শেয়ার করব। তবে সেইখানে বন্ধুরা এই নবান্নর দিনে সবার বাড়িতে নবান্ন হতো, আর প্রত্যেকের বাড়িতেই নেমন্তন্ন থাকতো। আমরা সব বন্ধুরা মিলে আজকে ওর বাড়িতে নবান্ন, কালকে ওর বাড়িতে নবান্ন, তারপরের দিন আমার বাড়িতে নবান্ন, এইভাবে খেয়ে বেড়াতাম। আর সবাই মিলে বলে বেড়াতাম, এই তোর বাড়িতে নবান্ন কবে রে, এই তোর বাড়িতে নবান্ন কবে রে। সেই মনে পড়ে ছোটবেলার কথা। এখন আর কিছুই নেই, এখন আর ঘনঘটাও নেই, না আছে কোনো আড়ম্বর। সবকিছু যেন কোথায় হারিয়ে গেছে। আমরা এখন এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে কাউকে ফোন করে একটা খোঁজ নেওয়ার মতো মন বা মানসিকতা বা সময় কারো কাছে হয়ে ওঠে না। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে জীবন, এইভাবেই চলতে হবে। সময় পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে আমরা প্রত্যেকে কিন্তু বদলে যাচ্ছি। তো আমরা এই 2023 শেষ করে
2024-এ ঢুকবো বলে। তার মধ্যে আমাদের বাড়িতে এই রিচুয়ালসগুলো কিন্তু হয়ে চলেছে। অনেকে হয়তো ভাবতে পারে যে আমরা এখনো আপডেট হয়নি। আপডেট হয়েছি বটে, তবে পুজো পাঠটা কিন্তু এখনো সেই ট্র্যাডিশনাল মতেই হয়ে থাকে। তবে এই বছরটা সেই রকম বাড়িতে কেউ নেই, লোকজনও নেই। একদম আমরা বাড়ির কজন মিলে মেয়েকে নিয়ে ছোট্ট করে শুধু ঠাকুরের নিবেদনে উদ্দেশ্য করে অল্প কিছু রান্না করে এই বছরটা পালিত করছি। কেননা শাশুড়ি মায়ের শরীরটা একদম ভালো নেই, শুধু মনের জোরে এইটুকুটা করা। আর আমি বর্তমানে এত ব্যস্ত হয়ে পড়েছি যে কখন খাচ্ছি আর কখন ঘুমোচ্ছি আর কখন উঠছি তার ঠিক নেই। অবশ্য আমার বন্ধুরা এর কারণটা অনেকেই জানো, আমি আর নতুন করে কিছু বললাম না। তো এই যে দেখো বন্ধুরা, সব কিছু কাটা হয়ে যাওয়ার পরে এইবার আমি চালের গুঁড়িটা এখানে দিয়ে দিচ্ছি। তো চালের গুঁড়িটা দেওয়া হয়ে গেছে, এবার আমি নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই নারকেলটা কিন্তু আমাদের গাছের, সেই গাছটা তোমরা ভিডিওতে দেখো, সেই গাছেরই নারকেলটা আমাদের বিশেষ কিনে খেতে হয় না, গাছে যা হয় তাই দিয়ে আমাদের সারা বছরটাই চলে যায়। ওই পুজোর সময় 2-4টে কিনতে হয়, এই যা। তারপরে আমি এলাচের কয়েকটা দানা এর মধ্যে দিয়ে দিয়েছি, কর্পূর দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিলাম হচ্ছে ঘি। তো এইবার আমি সবকিছু উপকরণ এখানে দেওয়া হয়ে গেছে। এইবার আমি সবগুলোকে একটুখানি হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব, নইলে পরে যখন আমি এখানে দুধ অ্যাড করব তখন কিন্তু একদম দলা ধরে যাবে। যদিও বা চালের গুঁড়ি রয়েছে, সেহেতু দলা ধরবে না। এইবার আমি তুলসী পাতাগুলো দিয়ে দিলাম। অনেক হয়তো বলতে পারো তুলসী পাতাগুলো উপর থেকে দিলেও হতো। আমি এখানে তুলসী পাতাটা একসঙ্গে মিক্স করলাম, কেননা তুলসী পাতার যে ফ্লেভারটা সেটা কিন্তু এর মধ্যে স্প্রেড করবে, সেই জন্য আমি এখানে তুলসী পাতাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখো আমার মেশানোটা হয়ে গেল। আর কেমন লাগছে দেখে মনে হচ্ছে আমি মুড়ি মাখা করছি। দাঁড়াও, এইবার আমি দিয়ে দিচ্ছি দুধ। আর দুধটা কিন্তু কাঁচাই ছিল, আমি কাঁচা দুধটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো ব্যাস আমার এবার মাখানোটা হয়ে গেল। তো চলো এইবার আমি ঠাকুরকে নিবেদন করে দিই আর সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো চলো বন্ধুরা, এইবার আমি পুজোটা দিয়ে দিই। তো এইখানে দেখো একটা কলা পাতা নিয়ে নিয়েছি, আর কলা পাতার মধ্যে আমি 5 ফোঁটা সিঁদুর দিয়ে, আর এইবারে আমি এই নবান্ন মাখাটাকে এখানে 9টা ভাগ করে কলার পাতার মধ্যে দিয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের নবান্ন পুজো। আর এইটা দেখো আমি দিয়ে দিচ্ছি। তো কারা কিভাবে নবান্ন পুজো করো আমাকে একটু কিন্তু জানাবে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে, একদম কচি কলা পাতার মধ্যে সাদা সাদা মাখাগুলো একদম যেন ফুটে উঠেছে। তো আমি এই দেখো 9টা ভাগ করে নবান্ন মাখাটা দিয়ে দিয়েছি। এইবারে কি করব বলো তো, এইবারে যে কমলা লেবুগুলোকে আমি ছাড়িয়ে রেখেছিলাম, প্রত্যেকটা মাখার উপরে একটা করে কমলা লেবু দিয়ে দেবো। যেহেতু কমলা লেবুটাও একদম নতুন উঠেছে, সেই জন্য কমলা লেবুটাও কিন্তু আমরা এই নবান্ন পুজোতে ব্যবহার করে থাকি। এইবার আমি একটা করে বাতাসা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে লেবু যেহেতু টক ফল, সেই জন্য টক জাতীয় ফল দিলে ঠাকুরকে কিন্তু তার সাথে মিষ্টি দিতে হয়। আর এইবারে আমি দিয়ে দিচ্ছি ফুলগুলো সাজিয়ে দিচ্ছি এই কলা পাতার মধ্যে। তো ফুলগুলো সাজানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি খেজুর। তো খেজুরগুলোও দিয়ে দিচ্ছি। ব্যাস কমপ্লিট হয়ে গেল। এইবার দেখে নাও কেমন লাগছে। তো আমার হয়ে গেছে। এবার আমি এখানে আলপনার বাটি নিয়েছি, আর আলপনার বাটির মধ্যে আমি সেই চালের গুঁড়িটা গুলে নেব, দিয়ে আলপনা দেব। একদম প্রথম দিকে মানুষে কিন্তু আতপ চালের গুঁড়ি গোলা করেই আলপনা দিত। তারপরে যুগ পরিবর্তনের সাথে সাথে এই খড়িমাটি উঠেছে বলে খড়িমাটি দিয়ে আলপনা দেওয়া হয়। কিন্তু এই নবান্নর দিনে এই আতপ চালের গুঁড়ি দিয়েই আলপনা দেওয়া হয়ে থাকে। আমি তেমন আলপনা, তো এই যে দেখো আমি যেটুকুটা কাজ চলার মতো আলপনা দিতে পারি, তো সেইটুকুটাই আলপনা দিই। চলো, আমার পুজো দেওয়া কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে। আমার পুজো দেওয়ার ভিডিওটা তোমাদেরকে ভালো লাগলে একটা লাইক করে দাও। এই
এইবারে আমি চলে এসেছি রান্না করতে। আর এই দেখো, এগুলো হচ্ছে হুকাহুকি। তো যারা আমার কালী পুজোর ভিডিওটা দেখেছো, তো তারা অবশ্যই কিন্তু এই হুকাহুকি ধরিয়ে নেব। এই হচ্ছে সেই উনুন যেটা তৈরি করা হয়েছে শীতের দিনে। কিন্তু এবার দেখো, আমি এই উনুন ধরাতে তেমন আর কিছুই ইউজ করব না, কেননা এই হচ্ছে আমার উনুন ধরানো হয়ে গেছে। আগুনটা দেখো কত সুন্দর জ্বলে উঠেছে। এই যে দেখো, এইভাবে নবান্ন দেবতাকে নবান্ন মাখাটা উৎসর্গ করে দিতে হয়। আর এইবার উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই। আয়োজন চলছে। তো এতগুলো শাকসবজি, ডাল তরকারি আজকে এই উনুনের মধ্যে রান্না হবে, তারই প্রস্তুতি পর্ব চলছে। তো কড়াইটা দিয়ে শুধু মূলো ভাজাটা করে নেব। একটু মূলো ভাজা করার জন্য তাতে খানিকটা কালো জিরে দিচ্ছি। আমার ব্লগ ভিডিও হবে আর রান্না কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এইবার এই চাকা করে কেটে রাখা মূলগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। তো ব্যাস, এখানে আরেকটা কথা, তো সবগুলো রান্নায় হবে বন্ধুরা। তো বন্ধুরা, এই যে দেখো, আমি মূলো ভাজাটা করে নিচ্ছি। তো আমি এইটুকুই করে ছেড়ে দেব, কেননা আমি বাড়ির বউ, সেই মতে আমাকে এই মূলো ভাজাটা কিন্তু করতে হচ্ছে। আর বাকি রান্নাগুলো ঝটপট করে শাশুড়িমাই করে নেবে। তো আমি এইটুকুটাই করে দিয়ে আমার কাজে চলে গিয়েছিলাম। তো যারা আমাকে নিয়মিত ইউটিউবে দেখছো, তারা কিন্তু সবাই জানো যে ভিডিও করা ছাড়াও আর একটা বিশেষ পর্ব রয়েছে। তো বন্ধুরা, উনুনের মধ্যে রান্না করতে আমার তো বেশ লাগে। প্রত্যেক বছর প্রতিটা শীতে আমরা কিন্তু উনুনে রান্না করে থাকি। তো এই যে দেখো, আমার কি অবস্থা হয়েছে, সেই সকাল থেকে কাজ করতে করতে একদম ওষ্ঠাগত হয়ে গেছে, তার উপরে উনুনে রান্না। তো চলো, রাত্রি হয়ে গেছে আর রান্না বান্নাও আমাদের এখন একদম কমপ্লিট। সবগুলো আমরা ঘরে নিয়ে চলে এসেছি। আর এখন কি করছি বলো তো, এই কলা পাতার মধ্যে এই খাবারগুলো সবগুলোই কিন্তু প্রথমে তুলে নিচ্ছি গোমাতার উদ্দেশ্যে, কেননা প্রতিটা হিন্দু রীতিতেই গরুকে কিন্তু একদম দেবতা তুল্য বলে গণ্য করা হয়। সেই জন্যই এই নবান্নর দিনে প্রথম খাবার কিন্তু গোমাতাকে আগে নিবেদন করে তারপরে কিন্তু আমরা এই খাবারগুলো গ্রহণ করব। তো সেই জন্য আমি যা কিছু রান্না করেছি সবগুলোই অল্প অল্প করে গোমাতার নিমিত্তে উৎসর্গ করে দেব, আর পরে সেটা গোমাতাকে গিয়ে খাইয়ে আসবো। কারণ এখন তো রাত্রি হয়ে গেছে, গরুকে তো সবাই ঘরে তুলে দিয়েছে, কিন্তু তথাপি তার উদ্দেশ্যে আগে উৎসর্গ করেই দেব। তো এই ছিল বন্ধুরা আমাদের নবান্নের এই ছোট্ট করে একদম ঘরোয়াভাবে পালন করা। আগে তো আমাদের বাড়িতে অনেক লোকজন হতো, অনেক রান্না বান্না হতো। এখন সবার সময়ের অভাব, সবাই ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু রিচুয়ালস তো মানতেই হবে, তাই না?
সেই জন্য এই ছোট্ট করে একটু আয়োজন করা। তো এই যে বন্ধুরা দেখো, আমি সবগুলো নিয়ে নিয়েছি। এইবার কি করব, যেহেতু উনানটা বাইরে আর রাত্রি হয়ে গেছে, সেই জন্য আমি গ্যাসের কাছে রেখে দেব গোমাতার নিমিত্তে। আর তারপরে এইটা রেখে দেওয়ার পরে আমরা চলে যাব খাবার খেতে, কেননা রাত্রি এখন অনেকটাই, আর সারাদিন কাজের মধ্যে সবাই ক্লান্ত হয়ে পড়েছি। তো এই যে দেখো, এই হচ্ছে পাঁচ ভাজা মটরের শাক, এখানে রয়েছে আলু ফুলকপি দিয়ে একটা তরকারি, এখানে রয়েছে মেশানো তরকারি, এটা সেই নবান্ন মাখা, এটা হচ্ছে টক পালংয়ের চাটনি, এখানে রয়েছে টমেটোর চাটনি, আর এইখানে রয়েছে কলাইয়ের ডাল, সাথে আমি একটু আলু সেদ্ধ করেছিলাম, আর এখানে রয়েছে দই চিড়ে, এইখানে ভাত রয়েছে, এখানে কিছু লুচি করা হয়েছিল, সেই লুচিও রয়েছে, আর এখানে দই রয়েছে যেগুলো দুপুরবেলা খাওয়া হয়েছে, আর কিছুটা রয়ে গেছে, এটা পায়েস যেটা দই চিড়া খেয়েছিলাম, আর এইখানে মা এসেছে বাড়ি থেকে খিচুড়ি রান্না করে নিয়ে। তো সবগুলো এখন আমাদের খাওয়া হবে। তো এই ছিল আমাদের নবান্নের রান্না বান্না। তো আমার ভিডিওটা আজকের মতো এখানেই। তো কেমন লাগলো বলো, অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটা ব্লগে।